বন্ধুরা, জঙ্গলের পশুরা মানুষের জন্য কতটা ভয়ঙ্কর তা তো আমরা সবাই জানি। আর এরই ভিত্তিতে আমরা জঙ্গলের পশুর কাছ থেকে সর্বদাই দূরে থাকার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো কিছু মানুষের ভুলের কারণে এই সকল জঙ্গলি জানোয়ার মানুষের ব্যান্ড বাজিয়ে থাকে। আর জঙ্গলি পশুদের এমনই কিছু ঘটনা দেখাবার জন্য আপনাদের জন্য নতুন সিরিজ নিয়ে এসেছি, যার টাইটেল ওয়াইল্ড অ্যানিম্যাল এনকাউন্টার কটন ক্যামেরা পার্ট 1। এপ্রিল 2017-তে নেপালের চিওটান ন্যাশনাল পার্ক থেকে একটি গন্ডার শুক্লা পার্কে ট্রান্সফার করা হচ্ছিল। আর এই গন্ডারকে 10 জন মানুষের মধ্যে ট্রাকের মাধ্যমে শুক্লা পার্কে আনা হয়েছিল। কিন্তু যখন এই গন্ডারকে ট্রাকের ভেতর থেকে বের করা হয়, তখনই গন্ডারটি ট্রাকে থাকা মানুষদের ওপর আক্রমণ করার চেষ্টা করতে থাকে। একটু পরে পাশে থাকা হাতি ও হাতির উপরে থাকা লোকজন মানুষের ওপর হামলা করে বসে। আর যদি গন্ডারটি ট্রাকে থাকা মানুষ বা হাতির ওপরে থাকা মানুষকে কোনোভাবে আক্রমণ করে নিচে ফেলে দিত, তবে তার কি অবস্থা হতো সেটা বুঝতেই পারছেন। সুখবর এটাই ছিল যে এই গন্ডারের হামলায় কারো কোনো ক্ষতি হয়নি। জুলাই 2018-তে শ্রীলঙ্কার রাস্তায় বাস থেকে ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। এখানে রাস্তায় একটি হাতি একটি বাসকে থামায় এবং বাস থেকে চুরি করার জন্য এগুতে থাকে। হাতিটি বাসের ভেতরে কলা দেখে ফেলেছিল, আর তাই তার সুর দিয়ে কলা নেবার চেষ্টাও করতে থাকে। ড্রাইভার হাতিটিকে কলা বের করে দিলে হাতিটি কলা নিয়ে সেখান থেকে চলে যায়। বানরের শয়তানি হয়তো আপনি দেখেই থাকবেন। বানর এতটাই চালাক হয়ে থাকে যে কিনা জঙ্গলের বাঘের সাথেও পাঙ্গা নিয়ে থাকে, আর সুযোগ পেলেই মানুষকে আর্থিক বা শারীরিক ক্ষতি করতে একটুকুও ছাড় দেয় না। যার নমুনা আপনি মার্চ 2011-তে ইংল্যান্ডের একটি পার্কে দেখতে চলেছেন। আর এখানে একটি ফ্যামিলি এই পার্কে কার নিয়ে আসে, আর পার্কের রাস্তার ধারে গাড়ি রেখে পার্কের ভেতরে ঘোরাফেরাও করছিল। আর তাদের কারের ওপর পড়েছিল শয়তান বানরের নজর। আর কার দেখি তারা একত্রিত হয়ে কারের ভেতরের জিনিসপত্র লুটপাট করতে শুরু করে। যখন এতেও তাদের মন ভরে না, তখন তারা কারের পার্টস চুরি করতে আরম্ভ করে দেয়, যা কিনা আপনি স্পষ্টভাবে দেখতেই পাচ্ছেন। এমনকি নাম্বার প্লেট পর্যন্ত নিয়ে যায়। অক্টোবর 2012-তে ইংল্যান্ডের লন্ডনের একটি পার্কে বিশাল সিংহের একটি হরিণ এই ব্যক্তির পেছনে পড়ে যায় আর হামলা করার চেষ্টা করতে থাকে। আর এই ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য একটি গাছের বাউন্ডারির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে এরকম করার পর সুযোগ পেয়ে এই ব্যক্তি গাছের উপর উঠে পড়ে আর নিজের জীবন রক্ষা করে। জানুয়ারি 2016-তে সাউথ আফ্রিকায় রেকর্ড হয়ে যাওয়া এই ভিডিওটি ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছিল, যেখানে দেখাই যাচ্ছে একটি মেয়ে নদীর ধারে বসেছিল আর হঠাৎ নদী থেকে একটি সাপ তাকে আক্রমণ করতে আসে। কিন্তু সাপটি আক্রমণ করার আগেই মেয়েটি হাত দিয়ে তাকে ধরে ফেলে আর নদীর কিনারায় ছুঁড়ে মারে। হয়তো এখন ভিডিওটি দেখে আপনি অবাকই হচ্ছেন, তবে অবাক হওয়ার কিছু নাই। আমরা আপনাদেরকে জানানোর জন্য বলে দিই যে এই ভিডিওটি ছিল ফেক ভিডিও। আর এই ভিডিওটিতে দেখাই যাচ্ছে যে মেয়েটির পেছনে একজন ফিশিং টেপ নিয়ে সাপটিকে তার দিকে নিয়ে আসছে, যেটা কিনা ফিশিং টেপ দিয়ে সাপকে তার দিকে নিয়ে আসা হয়েছিল। আর পেছনে থাকা ব্যক্তির ছায়ার কারণে ভিডিওটির আসল রহস্য বের হয়ে আসে। অক্টোবর 2016-তে জিম্বাবুয়ের কোনো এক বাড়ির সিসিটিভি ক্যামেরায় এই ভিডিওটি রেকর্ড হয়ে গিয়েছিল, যেখানে এক কাপল সুইমিং পুলে গোসল করছিল। আর তখনই একটি কুমির তাদের উপর হামলা করে বসে। কুমিরকে দেখে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ছেড়ে পুলের ওপরে উঠে যায়, কিন্তু তার গার্লফ্রেন্ডের ভাগ্য হয়তো ভালোই ছিল, কেননা পানির মধ্যে কুমির হামলা করার পরও সেখান থেকে পালাতে পেরেছিল। বন্ধুরা, এবারের এই ভিডিওটি একবার দেখুন, যেখানে কিনা এই বাচ্চাগুলো তার বাবা মার সাথে বনভোজনে এসে ভটকা ফোটানোর চেষ্টা করছিল। আর এরই মধ্যে তাদের কুকুর ভটকার পাইপ মুখে নিয়ে দৌড়াতে শুরু করে। কুকুরটি দৌড়াতে থাকে এবং পাইপের জ্বলন্ত ভটকা তাদের দিকে যেতে থাকে। কুকুরের এমন অদ্ভুত কর্মকাণ্ড তাদের বনভোজনের 12টায় বাজিয়ে দিতে পারত। তবে সুখবর এটাই ছিল যে এখানে কারো কোনো দুর্ঘটনাই ঘটেনি। জুলাই 2019-এ গুজরাতে ভারী বৃষ্টি বর্ষণের কারণে পানির সাথে কিছু কুমির একটি গ্রামে ঢুকে পড়ে। আর গ্রামের ভেতরে কুমির দেখে মানুষের মধ্যে হইচই শুরু হয়ে যায়। যদিও কুমির এখানের মানুষের কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু রাস্তার কিছু অবলা জানোয়ারের ক্ষতি করেছিল। পরবর্তীতে রেস্কিউ টিম সেখানে আসে এবং কুমিরগুলোকে ধরে আবার জঙ্গলে ছেড়ে দেয়। জুলাই 2016-তে স্পেনে একটি গ্রামের রাস্তায় এই রাগী ষাঁড় মানুষকে আক্রমণ করার চেষ্টা করতে থাকে। যদিও এখানকার লোকজনকে এই ষাঁড় আসার ব্যাপারে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। আর এখানে রাস্তার কারে কিছু লোকজনও বসেছিল, আর এই ষাঁড় তাদেরকে হামলা করে বসে। আর এমন হামলায় কারের ভেতরের লোকজনের মনের অবস্থা কেমন হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এবারের এই গরুটিকে একবার দেখুন, যে কিনা একটি বাড়ির ছাদের উপরে উঠে পড়ে এবং নামার সময় গরুটি ভাবতে পারছিল না যে সে কিভাবে নামবে, আর এর পরিণামে তার পটি বের হয়ে যায়।
জুন 2018-তে উত্তরপ্রদেশের আগ্রায় এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। আর এখানে বানরটি একটি টাওয়ারের ওপর উঠে সেখান থেকে নামতেই পারছিল না, কারণ তার গলায় একটি দড়ি আটকে গিয়েছিল। আর এটা দেখে রেস্কিউ টিম তাকে নামানোর চেষ্টা করে। রেস্কিউ টিমের গলার দড়ি কেটে দিলে বানরটি আরও উপরে উঠে পড়ে, কিন্তু পরে 360 ফিট ওপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে যায়। এরপরও বানরটির কোনো ক্ষতি হয়নি, আর এখান থেকে নিচে নামার পর সেখান থেকে দৌড়ে পালায়। সেপ্টেম্বর 2015-তে রাজস্থানের কোনো একটি গ্রামে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। গ্রামের পাশে থাকা একটি পার্ক থেকে এই বাঘটি পালিয়ে গ্রামের ভেতরে ঢুকে পড়ে, আর বাঘটি এই পাত্র থেকে পানি পান করতে গেলে তার মাথা পাত্রের মধ্যে আটকে যায়। গ্রামের কেউ বাঘের মাথা থেকে পাত্রটি সরিয়ে নেবার সাহস পর্যন্ত করতে পারেনি। পরবর্তীতে রেস্কিউ টিমকে জানানো হলে রেস্কিউ টিম এসে বাঘটির মাথা থেকে পাত্রটি সরিয়ে আবারও পার্কের মধ্যে ছেড়ে দেয়। তো বন্ধুরা, অ্যানিমাল এনকাউন্টার নিয়ে আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে ফেলুন। আর এই ভিডিওটিতে অন্তত 500টি লাইক দিয়ে দিন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।